কীর্তন হবে না প্রভু? না। দশম অধ্যায় বিভূতি যোগ, শ্লোক 14। সর্বম এক। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সর্বম এতৎ হৃতম মন্যে যৎ মাম বদসি কেশব। নাহি তে ভগবান ভক্তিম বিদুঃ দেবাঃ ন দানবাঃ। অনুবাদ: হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সর্বতোভাবে সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে জানতে পারে না। তাৎপর্য: অর্জুন এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে নাস্তিক ও আসুরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না, এমনকি দেবতারাও পর্যন্ত তাকে জানতে পারে না। সুতরাং আধুনিক যুগের তথাকথিত পণ্ডিতদের সম্বন্ধে আর কি বলার আছে? ভগবানের কৃপায় অর্জুন উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব এবং তিনি পূর্ণ শুদ্ধ। তাই আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করা উচিত। তিনি ভগবদ গীতার প্রামাণিকতাকে গ্রহণ করেছিলেন। চতুর্থ অধ্যায়ে যে বিষয়ে বর্ণনা করে বলা হয়েছে, পরম্পরা নষ্ট হয়ে যাওয়ার ফলে ভগবদ গীতার জ্ঞান বিলুপ্ত হয়েছিল। তাই অর্জুনের মাধ্যমে ভগবান সেই পরম্পরার পুনঃপ্রতিষ্ঠা করলেন, কারণ অর্জুনকে তিনি তার সখা ও পরম ভক্ত বলে বিবেচনা করেছিলেন। সেই জন্য গীতোপনিষদ ভগবদ গীতার প্রস্তাবনায় আমরা উল্লেখ করেছি যে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে ভগবদ গীতার জ্ঞান আহরণ করা উচিত। যখন পরম্পরা নষ্ট হয়েছিল তখন তা পুনরুজ্জীবিত করার জন্য অর্জুনকে মনোনীত করা হয়। শ্রীকৃষ্ণের সমস্ত নির্দেশগুলি অর্জুন যেভাবে গ্রহণ করেছিলেন তা আমাদেরও করা উচিত। তাহলেই আমরা ভগবদ গীতার সারমর্ম উপলব্ধি করতে পারবো এবং তখনই কেবল আমরা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানতে পারবো। শ্লোক 15। স্বয়ং এব আত্মনম বেত্থু তম পুরুষোত্তম ভূত ভাবন ভূতেশ দেব জগৎপতে। হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, তুমি নিজেই তোমার চিৎ শক্তির দ্বারা নিজের সম্বন্ধে অবগত আছো। ঠিক আছে, অনুবাদ থেকে থাকে এটা। ঠিক আছে, ওকে। আমরা শ্লোক দুটো শ্লোক আমরা পড়লাম, 14-15। ধারাবাহিকভাবে এই অধ্যায়টা হচ্ছে, এই অধ্যায়টা অত্যন্ত ভালো লাগছে, পরের প্রত্যেকটাই ভালো লাগছে। দেখি আমরা এখন 14 এবং 15, তাই তো, এই দুটো শ্লোক আমরা জানবো। এখানে ভগবান শ্রীকৃষ্ণ যা ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছেন, তো তারপরে অর্জুন বললেন 12, 13, 10, 11, 8, 9, 10, 11 ভগবান বললেন। তারপরে 12, 13 অর্জুন বললেন, ভগবানকে মেনে নিলেন, ভগবান পরম ধাম এইসব মেনে নিলেন। তো এখন আমরা এখন কি বলা হয়েছে, এখন এই শ্লোকে 14 নম্বর শ্লোকে বলেছে অর্জুন বিশেষ করে শ্রীকৃষ্ণের কথাই সত্য বলে গ্রহণ করেছে। এখানে আমরা
এটা 14 নম্বর শ্লোকে পাচ্ছি যে অর্জুন বিশেষ করে শ্রীকৃষ্ণের যে কথা সেটি সত্য বলে গ্রহণ করেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো এটা তিনি মেনে নিয়েছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতাতে এখানে শ্রীকৃষ্ণ উবাচ বলা হয়নি, এখানে ভগবান উবাচ এই কথাটি বলা হয়েছে। তো ভগবান উবাচ এই কথাটা, ভগবান বলতে কৃষ্ণই যে ভগবান এটা অনেকজন বুঝতে পারে না, কিন্তু অর্জুন সবকিছু বুঝতে পেরেছে। বুঝতে পেরে তিনি শ্লোক মেনে নিয়েছে, পরম ব্রহ্ম পরম ধাম ভগবান সব এইরকম, ঠিক আছে, এটা তিনি মেনে নিয়েছে। তো এখন আমরা এই শ্লোকের এগুলো জানবো। আমরা এখান থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেবতা এবং অসুর কেউই যথাযথভাবে জানতে পারে না। দেবতারাও ভগবানকে জানতে পারে না। তিনি নিজে প্রকাশিত না হওয়া পর্যন্ত কেউ তাকে জানতে পারে না। যেমন আপনার যদি বলা হয় ইন্দ্রদেব গোবর্ধন গোবর্ধন পর্বত হাতে তুলে নিয়েছে, পুরো গোবর্ধন, তারপরও ইন্দ্র বুঝতে পারে না, ঠিক আছে। তারপরে ব্রহ্মদেব তিনি সমস্ত গোবৎসদের হরণ করেছে, গোমাতা এবং তার সখাদেরকে হরণ করেছে, এটা বুঝতে হবে। তো এইভাবে তিনি কি করলেন, আহ ব্রহ্মমোহন লীলা করলেন। এইভাবে দেখা যাচ্ছে দেবতারা ভগবানকে বুঝতে পারে না, ঠিক আছে, এত সহজে জানতে পারে না ভগবান যদি না জানায়। এখান থেকে এও প্রমাণিত হয় যে শ্রীকৃষ্ণকে দেবতারা পর্যন্ত যখন জানতে পারে না, তখন তথাকথিত আধুনিক পণ্ডিতের কথা বলা কি ব্যয়বাহুল, মানে এটা বলাই বাহুল্য, ঠিক আছে। তো ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন এইসব বুঝতে পেরেছে। ভগবানের কৃপায় অর্জুন এটা বুঝতে পেরেছে, ঠিক আছে। ভগবানের কৃপা যার প্রতি হবে, লেশমাত্র কৃপা বলছে কিঞ্চিত ভাগ্যতে ভগবান দর্শন দেয় না। অল্প একটু ভাগ্যের জন্য আমরা ভগবানকে বুঝতে পারি না। বহু ভাগ্য দরকার, অনেক অনেক ভাগ্য, সুকৃতিবান হতে হবে। তো এই যে এটা 14 নম্বর শ্লোকে বলা হয়েছে, ঠিক আছে। তো সেখানে আচ্ছা, এখানে গুরুর পরম্পরার কথা বলা হয়েছে। তাৎপর্য শিল প্রভুপাদ বলছে যে আমরা গুরু শিষ্য পরম্পরায় ভগবত গীতা উপলব্ধি করতে হবে, যেহেতু আদি পরম্পরা ছিন্ন হয়ে গেছেন, আদি পরম্পরাটা ছিন্ন হয়ে গেছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনের মাধ্যমে পরম্পরা পুনঃপ্রতিষ্ঠা করেছেন তিনি, ঠিক আছে, পুনঃপ্রতিষ্ঠা করলেন। 4th অধ্যায়ে আমরা পাবো, দেখবেন 4th অধ্যায় প্রথমে আছে, ঠিক আছে। তো মনোভাব ও পদাঙ্ক অনুসরণ আমরা যদি দেখি এখানে, যেমন অর্জুন যেমন শ্রীকৃষ্ণ যা বলেছেন তা সবাই যথার্থভাবে গ্রহণ করেছেন, তেমনি অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভগবদ্গীতার সমস্ত নির্দেশ যথাযথভাবে গ্রহণ করা উচিত। তাহলে অর্জুন এটা স্বীকার করেছেন ভগবানকে, তো আমাদের কি করা উচিত? ভগবানকে পরম ব্রহ্মের 3টি প্রকাশ গুলো আমাদের বুঝতে হবে। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, এগুলো স্বীকার করতে হবে, ঠিক আছে। তিনি ভক্ত যখন হন, তিনি ভক্ত বৎসল্য ভগবান, ঠিক আছে। তো এগুলো আমাদের বুঝতে হবে, কেবল তবেই তা উপলব্ধি করা যাবে। ভগবানের কাছে সমর্পিত হতে হবে, ভগবানকে স্বীকার করতে হবে, আচার্যরা যা বলে গেছেন সেটাকে মানতে হবে, স্বীকার করতে হবে। ভগবদ্গীতার যথার্থ অর্থ এবং ভগবদ গীতার যথার্থ অর্থ আমাদের উপলব্ধি হবে তখন, ঠিক আছে, যখন আমরা এটাকে অর্জুনের পদাঙ্ক অনুসরণ করবো, যখন আমরা উপলব্ধি করার চেষ্টা করব, তখন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে আমরা তখন জানতে
15 নম্বর শ্লোকে বলা হয়েছে এর পরের 5টি শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে তার মহিমা ও বিভূতি সম্বন্ধে বিস্তার বর্ণনা করেছেন। এরপরের 5টি আমরা বিভূতিগুলো পড়বো, বিভূতিগুলো দেখবো। বিভূতিগুলো না জানলে ভগবানের বিরাট রূপটাকে আমরা দর্শন করতে পারবো না, বিরাট রূপটা আমরা উপলব্ধি করতে পারবো না, ঠিক আছে? বিভূতি যোগটা খুব গুরুত্বপূর্ণ। ভগবানের বিভূতিগুলো আমরা জানতে হবে, তাহলে আমরা ভগবান বিশ্বরূপটা আমরা উপলব্ধি করতে পারবো। আমাদের ভক্তিও অনেকটা ইয়ে হবে, ঠিক আছে? যেমন আমরা কুকুর, হস্তি, মানব, পশু পাখি সবার মধ্যে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারবো। তো অর্জুন বলছেন, একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই স্বয়ং তার অন্তরঙ্গা শক্তির দ্বারা নিজেকে পূর্ণরূপে জানাতে পারে। পরমেশ্বর স্বয়ং তার অন্তরঙ্গা শক্তির দ্বারা নিজেকে সম্পূর্ণভাবে জানাতে, ভগবান ইচ্ছে করলে তার ইচ্ছে করলে তিনি আমাদেরকে তার সম্পর্কে জানাতে পারেন যে কোনো ভাবে, ঠিক আছে? যে কোনো ভাবে তিনি আমাদেরকে জানাতে পারেন। যেমন আমার বাড়ির অ্যাড্রেস আমি যদি ইচ্ছে করি আমি আপনাদেরকে বলতে পারি, তাই না? আমি যদি আপনাদের বাড়িতে যেতে চাই, তাহলে আপনারা আমাকে অ্যাড্রেসটা বলতে হবে, তাই না? আপনারা যদি আমাকে বলেন তবে আমি জানতে পারবো। তো ওইরকম ভগবান আপনার অ্যাড্রেসটা কিন্তু অন্যজন কেউ কিন্তু পুঙ্খানুপুঙ্খায় বলতে পারবে না। তো আপনার বিষয়েও কিন্তু আমি জানবো না, তো এটা আপনি যদি না জানিয়ে দেন আমার, ঠিক আছে? তো এই জন্য আমরা ভগবান আমাদেরকে তার বিষয়ে জানাবেন, তবে আমরা জানতে পারবো। এই জন্য আমরা ভগবানের কৃপা লাভ করার প্রয়াসী হতে হবে, তবেই সম্ভব। না হলে হবে না। তো আমরা এর ব্যাখ্যায় যাব। 15 নম্বরটা একটু বড় ব্যাখ্যা আছে এখানে। কি বলা হয়েছে? ভগবদ্গীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা। এই ভগবদ্গীতা কার কথা? এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কথা। তাই তা শ্রীকৃষ্ণের কাছ থেকেই বোঝা উচিত। এটি যেমন আমি বললাম, যদি আমি কারো বাড়ি যেতে চাই, তো আপনাদের অ্যাড্রেসটা ঠিকভাবে দিতে হবে, তবে আমি আপনাদের বাড়িতে পৌঁছাতে পারি। এবং শর্টকাট রাস্তা থাকলে সেটা বলতে হবে, ঠিক আছে? যেমন অর্জুন বুঝেছিলেন ভগবানের কাছ থেকে সরাসরি। তো পরম তত্ত্ব শ্রীকৃষ্ণকে কিভাবে জানা যায়? কিভাবে জানা যায়? শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণের সাথে ভক্তির দ্বারা সম্পর্ক যুক্ত কোন শুদ্ধ ভক্তের কাছ থেকে। যেমন অর্জুন এবং তার পদাঙ্ক অনুসরণকারী, অর্জুনের পদাঙ্ক যারা অনুসরণ করছে তাদের আমরা অনুসরণ করলেও আমরা পারবো ভগবদ্গীতার জ্ঞান গ্রহণ করার মাধ্যমে। এটি আমাদের গুরু পরম্পরা ধারায় এসেছে। আমাদের ব্রহ্মদের গুরু সম্প্রদায়তে আমরা আছি, তো এটা আমাদের গুরুগণ আচার্যগণ সেটা পরম্পরা ধারায় সেই জ্ঞান লাভ করেছে। তো আমরা তো আরো আরো অত্যন্ত ভাগ্যবান যে আমাদের 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 গুরুদেব তিনি স্বয়ং এই ভগবদ্গীতাকে যথাযথ রূপ দান করেছেন, ঠিক আছে? তাহলে আমরা কত কত বড় ভাগ্যবান। হ্যাঁ, আমরা পরম্পরা ধারায় যে জ্ঞান লাভ করছি, জ্বলন্ত একটা প্রমাণ আমাদের গুরুদেব ছিল প্রভুপাদ। হ্যাঁ, তিনি আমাদের এই গীতাটাকে এটাকে আবার পুনরুদ্ধার করেছে। এই শ্লোকগুলোর ভ্রান্তি তাৎপর্য করত, মন গড়া তাৎপর্য করত, কেউ ভক্ত হতো না। কেউ ছিল প্রভুপাদ কৃপাময় হয়ে আমাদের প্রতি কৃপা দৃষ্টি করে তিনি কি করেছেন? এটা যথাযথ রূপ প্রদান করেছেন, যার থেকে আমরা সঠিক জ্ঞান পাচ্ছি। মানে এই পদাঙ্ক অনুসরণ তো কেউ করে না। ভট্টাচার্য, তারপরে কি আছে, তারপরে গোস্বামী, তারপরে ঠাকুর, বিভিন্ন টাইটেলের মানুষগুলো ভগবদ্গীতার ব্যাখ্যা করেছে। ঘোষ বোস বিভিন্ন আছে, তারা এমন ভাবে বিকৃতি করে দিয়েছে যা ভক্ত নয়, যারা না গলায় মালা পরে, না তারা নিরামিষ খায়, না টিকি আছে, এরকম মানুষ ভগবদ্গীতা যখন ব্যাখ্যা করে তখন অবশ্যই সেটা ত্রুটি হয়। ভক্ত ভগবানকে জানতে পারে, ভক্তই ব্যাখ্যা করতে পারে। এখন শুধু টাইটেল দ্বারা, বিদ্যা বুদ্ধির দ্বারা ভগবানকে জানা যায় না। তারা ভগবানকেও পরমেশ্বর ভগবান বলে স্বীকার করে। তারা ভগবত গীতার ব্যাখ্যা
পড়েছেন। বহু আছে, বহু বহু ভাষ্য আছে, আছে না, বাজারে পাওয়া যায় অনেক বই। তো এদের কারণে আমাদের অবস্থাটা খারাপ হয়। তাই শিল প্রভুপাদ এসে পুনরায় এই ভগবদ্গীতাকে নতুন ভাবে এর ব্যাখ্যা করেছে, সংস্কার করেছে। যাই হোক, তো এই শ্লোকগুলো ঠিক আছে, কিন্তু শ্লোকের তাৎপর্যগুলো এই পণ্ডিতরা বিভ্রান্তকর কিছু তাৎপর্য করেছে। তো মনোধর্মী পণ্ডিত বা আসরিক ভাবাসম্পন্ন নাস্তিক মানুষের লেখা ভাষ্য বর্জন করতে হবে। আমাদের কি করতে হবে, এটা সিদ্ধান্তে আসতে হবে যে মানসিক জল্পনা কল্পনার দ্বারা, নাস্তিক মানুষের দ্বারা এইসব ভগবদ্গীতার ভাষ্য অধ্যয়ন করা যাবে, এটা ত্যাগ করতে হবে। মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা মানুষকে ভগবানের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া অত্যন্ত গর্হিত পাপ। তারা তা করছিল, গর্হিত পাপ করছিল। অর্জুনের উপলব্ধির দ্বারাই এখানে কৃষ্ণ তত্ত্ব প্রতিষ্ঠা হয়েছে। অর্জুনের যে উপলব্ধি, তার যে ডিসকাস, সেগুলো থেকে আমরা বুঝতে পারি কৃষ্ণই ভগবান, পরম ব্রহ্ম, পরম ধাম, এটা আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, তো অর্জুনের উপলব্ধি এখানে কৃষ্ণ তত্ত্বকে প্রতিষ্ঠা করেন। তো আমরা এটা আমরা কিভাবে জানবো অর্জুনের, আমি প্রশ্ন করি, ঠিক আছে, অর্জুনের মাধ্যমে আমরা কি করে জানতে পারবো যে অর্জুন বলছে, কি বলছে, কে বলবেন, বলুন, আপনারা বলুন, কে কে আছেন এখানে, অন্ধকার দেখা যাচ্ছেন, সুভাষিনী মাতাজি আছে, আর কে কে আছে, আপনারা বলুন, কি বলবেন যে ভগবান অর্জুনের মাধ্যমে আমরা কি করে বুঝতে পারবো, অর্জুনের উপলব্ধির দ্বারা আমরা কি করে আমরা কৃষ্ণ প্রতিষ্ঠা করতে পারি? অর্জুন কি বলেছে যেটার সূত্র ধরে আমরা বলতে পারবো না কৃষ্ণই ভগবান? অর্জুন কি এমন বলেছে যেটা যে প্রুফটা দিয়ে আমরা বুঝতে পারবো? এরকম কোনো প্রুফ আছে হরে আপনাদের কৃষ্ণ কাছে? প্রভু। হরে প্রভু, কৃষ্ণ। অর্জুন এখানে বলছে যে দৃঢ়ভাবে প্রতিপন্ন করছে যে নাস্তিক ও আসরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারেন না, আচ্ছা, এমনকি দেবদেবীরাও পর্যন্ত তাকে জানতে পারেন না। হুম। তো আমরা অর্জুন কি জানতে পেরেছে যেটা আমরা তার কাছে শুনে আমরা ভগবানকে মানবো, এই কৃষ্ণই ভগবান? শ্রীকৃষ্ণই শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব এবং তিনি পূর্ণ শুদ্ধ। হ্যাঁ, এটা 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 ভগবান, অর্জুন বলেছে, অর্জুন কোথায় স্বীকার করেছে সেটা বলতে হবে। হ্যাঁ, অর্জুন কোথায় স্বীকার করেছে? এই যে অর্জুন উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব এবং তিনি পূর্ণ শুদ্ধ। অর্জুন সেটা, কৃষ্ণ যে ভগবান, যে উনি যে পরম তত্ত্ব, সেটা অর্জুন বুঝতে পেরেছেন। হুম। তাই আমাদের বুঝতেও কোনো সুবিধা নেই, তাই তো? অর্জুন মেনে নিয়েছে, তাই আমরা মেনে নিচ্ছি, তাই তো? আর কেউ বলবেন এরকম, মানে আমার প্রশ্নটা হয়েছে মোটামুটি, মানে অর্জুনের উপলব্ধির দ্বারাই এখানে কৃষ্ণ তত্ত্ব প্রতিষ্ঠা করতে হবে। অর্জুন যে উপলব্ধি করেছে সেটা থেকে আমরা কৃষ্ণকে ভগবান বলে প্রতিষ্ঠা করব, মেনে নেব, তিনি হচ্ছেন সবকিছুর উৎস, এবং এটা আমরা মেনে নেব। কিভাবে মেনে নেব, তিনি কি এবং বলেছে? অর্জুনের মাধ্যমে ভগবান যে সেই পরম্পরা পূর্ণ প্রতিষ্ঠা করলেন, সেটা আমরা বুঝতে পারলাম অর্জুনের মাধ্যমে। প্রথমে তো সখা হিসেবে ছিল, পরে পরে যে বুঝতে পারলেন অর্জুন যে উনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং উনি পরম তত্ত্ব এবং পূর্ণ শুদ্ধ। পাকাপোক্ত একটা প্রমাণ যদি দিতে পারেন, ঠিক আছে, খুব সুন্দর, তাহলে আরো ভালো হবে। ঠিক আছে, কেউ বলতে পারবেন এরকম আছে আপনাদের কাছে যুক্তি গীতার শ্লোক থেকে, যে কোনো গীতা এই অধ্যায় যে কোনো শ্লোক থেকে কেউ বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবেন না? পাকাপোক্ত একটা প্রমাণ দিতে হবে, খুব সুন্দর একটা প্রমাণ, ঠিক আছে, যেটা দিলেই কিন্তু আমাদের। গীতা উপনিষদে যেমন বলা, গীতা উপনিষদ ভগবত গীতার প্রস্তাবনায় আমরা বলেছি গীতা থেকে বলুন, গুরু গীতা শিষ্য থেকে বলুন। গীতার যেগুলো গীতা থেকে। পড়েছি সেগুলো থেকে বলেন, যেগুলো জেনেছেন আপনি সেগুলো থেকে বলেন, কি জেনেছেন এতক্ষণ থেকে বা এর আগে থেকে কি জেনেছেন আহ, সেটা বলেন।
ওই ঈশ্বর পরম কৃষ্ণ আপনার সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি এটা গোবিন্দ এটা সর্ব এটা এটা কারণম এটা কারণম। এটা গীতা না, এটা গীতা না, ব্রহ্ম সংহিতা। ওইটা তো আপনি আহ আপনি 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 ভগবগীতা পড়েছেন? ভগবগীতার এই ভগবগীতা ওর পিছনে যান। আজকে শ্লোক কত? ওইটা ঈশ্বর। হ্যাঁ, আজকে আজকে কত? আপনি যা জানতে বুঝতে পারছেন না? পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরম ওটা ব্রহ্ম পরমম সংহিতাতে বলা হয়েছে। ভবান। হ্যাঁ, এটা ভগবগীতার দেখুন, আপনি 12-13 শ্লোকে দেখুন, এর আগের শ্লোক দেখুন। পুরুষম শত শাশ্বতম দিব্যম, এই দেখুন একটা শ্লোক আছে, হ্যাঁ, ওখানে বলছে, অর্জুন বলছে তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র ও পরম পুরুষ, তুমি নিত্য, দিব্য, আদি, দেব, অজ ও বিভু। এটা দেবর্ষি নারদ, অসিত, দেবল, বেশ আদি ঋষিরা তোমাকে যে বর্ণনা করেছে এবং তুমি নিজেও এখন তা আমাকে বলছো, এটি আমিও মানছি। এটা ভগবান অর্জুন স্বয়ং বলছে। এটা থেকে একদম পাক্কা আমরা প্রমাণ পেয়ে গেলাম যে ভগবানই কৃষ্ণ, কৃষ্ণই ভগবান। ঠিক আছে, এটা বুঝতে পেরেছি। এইটাই শুনতে যাচ্ছি, এটাই হচ্ছে আমাদের এটা অর্জুন কি করেছে, এটাই উপলব্ধি করেছে, এটা উপলব্ধি করেছে, আমরাও জানলাম, এটা আমরা উপলব্ধি করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে কৃষ্ণ তত্ত্ব প্রতিষ্ঠা করেছেন তিনি। তো পুরুষোত্তম কথাটা খুব তাৎপর্য, এর দ্বারা শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে সম্বোধন করা হয়েছে। হ্যাঁ, পরম পুরুষোত্তম ভগবান, পরম তত্ত্ব উপলব্ধির চরম স্তর, সর্বোচ্চ স্তর এটাকে বলা হচ্ছে। ঠিক আছে, এটা জানা। সাধারণ কোন মানুষ অথবা কোন মুক্ত পুরুষ হয়তো ব্রহ্ম বা পরমাত্মাকে উপলব্ধি করতে পারে, কিন্তু ভগবদ্গীতার বক্তা সবিশেষ শ্রীকৃষ্ণকে বোঝা তাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। তারা পরমাত্মাকে জানতে পারবে, তারা ভগবানের ইয়াকে জানবে, কি ব্রহ্মকে জানবে, কিন্তু কৃষ্ণকে জানা খুব কঠিন। ভূত ভাবন, ভূত ভাবান, এই শ্লোকে আছে ভূত ভাবান, 14 নম্বর 16 নম্বর 15 নম্বর শ্লোকে ভূত ভাবান ভাবন। এখানে শ্রীকৃষ্ণকে সকল জীবের পিতারূপে অনেকেই নাও জানতে পারে। এ কারণে অর্জুন শ্রীকৃষ্ণকে ভূত ভাবান বলে সম্বোধন করেছে। ঠিক আছে, এই শ্লোকে ভূতেশ, ভূতেশ বলেছেন। ভূতেশ মানে কি? সর্বজীবের পিতা রূপে জানলেও অনেকেই তাকে সর্বজীবের পরম নিয়ন্তা রূপে নাও জানতে পারে। এই কারণে অর্জুন শ্রীকৃষ্ণকে ভূতেশ বা সর্বজীবের পরম নিয়ন্তা বলে সম্বোধন করেছে। তাহলে আমরা বুঝতে পারছি এবার অর্জুনের সিদ্ধান্ত, অর্জুনের উপলব্ধি। তারা বলছে দেব 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 বলে সম্বোধন করেছেন। দেবদেব মানে কি? সমস্ত দেব দেবীর উৎস এবং আরাধ্য দেবতা, এটি তিনি কি করেছে? স্বীকার করেছে। বুঝতে পেরেছেন? নেক্সট, জগৎপতি। জগৎপতি মানে কি বলুন? জগৎপতি, হ্যাঁ, জগৎপতি মানে কি? কে বলবেন? জগৎপতি মানে কি? জগতের স্বামী। ঠিক, জগতের পতি বা অধীশ্বর, নিয়ন্তা। ঠিক আছে, জগৎপতি। গোপেশ্বর, গোপীকান্ত, রাধাকান্ত নমস্তে। আমার কৃষ্ণ প্রণামতে আছে। ঠিক আছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি। জগৎপতি, এখানেও এই শ্লোকে অর্জুন কৃষ্ণকে জগৎপতি বলে সম্বোধন করেছে। তাই তো আমরা জানতে পারি অর্জুনের সিদ্ধান্ত, অর্জুনের প্রতিষ্ঠা, কৃষ্ণ তত্ত্ব প্রতিষ্ঠা করেছে। এই উপলব্ধির দ্বারা আমরা ভগবানকে মানতে পারি। তাহলে আমরা কনফিউশন গুলো এইভাবে দূর করাতে পারি, মানুষকে বোঝাতে পারি। ঠিক আছে, এগুলো আমরা বোঝাতে পারলে আমরা কৃষ্ণকে প্রতিষ্ঠা করতে পারবো। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আমাদের কিছু বলার ছিল, আপনারা 2-1 মিনিট যুক্ত হয়ে যান, বেশি না, 2-4 মিনিট কথা বলবো। ক্লাসটা আজকে এখানে ডিসকানেক্ট হয়ে যাবে এখনই। আমাদের মানে আর মিনিট নেই, আমার কয়েক সেকেন্ড আছে আমার কাছে, সেই জন্য বলছি নেক্সট ক্লাসে জয়েন হবে। ঠিক আছে, সকলেই অ্যাড হবেন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনাং ভবস্য। হরে কৃষ্ণ।